এই মহাবিশ্বের সবচাইতে সেরা গোলকিপার অ্যালিসন বেকার মানুয়েল ওরফে মেহেদী হাসান শ্রাবণ নাতি, তার কারণেই মূলত ফামিদুল ইসলাম আজকে দলে নেই। ফামিদুল ইসলাম যখন প্র্যাকটিস করতে আসছে তখন নাকি কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কোচ প্রচণ্ড পরিমাণে খুশি, কিন্তু ফামিদুল ইসলামকে অসহযোগিতা করতে তাঁর সতীর্থরা বারবার ফামিদুল ইসলাম মেহেদী হাসান শ্রাবণের কাছে বল পাস হওয়ার পর সে তাকে পাস দেয়নি, একবার তিনবার, বেশ কয়েকবার। এবং এই ঘটনা কিন্তু ফাঁস করে দিয়েছে দৈনিক যুগান্তর। ধন্যবাদ দৈনিক যুগান্তর তা বাস সিন্ডিকেটের প্রকাশ্যে নিয়ে আসার জন্য। চিন্তা করে দেখেন, এত ভালো মানের ক্লিনার আসছে আমাদের দেশে খেলার জন্য, ব্লাড কিনা বাংলাদেশের পতাকাকে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারত, তাকে অসহযোগিতা করতে আমাদের চাকরি দলে একজন গোলকিপার যে কিনা আবার বসুন্ধরা কিংস ক্লাবে খেলে, তাহলে বুঝবেন যে সিন্ডিকেটের ঝামেলাটা কোথায়। কোনো কথা হবে না ভাই, এটা নিয়ে আমার তুলতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। এবং এই কারণে ভবিষ্যতে আমাদের মতো লোকদের ক্যারিয়ার হুমকির মুখে শুধুমাত্র বাড়বাড়ন্তের কারণে। ঠিক আছে, আমরা ভালো প্লেয়ার ধরে রাখতে পারি, মানুষ ভালো প্লেয়ার খুঁজে পায় না, আর প্লেয়ার আমাদের কাছে আসলে আমরা তাদেরকে মরতে দিতে পারিনি। সকল বাক করার জন্য আমাদের অবস্থা। ক্রিকেটের অনেক সিন্ডিকেট দেখছি, আর ফুটবলের কি বলব, মানে বসুন্ধরা ক্লাব মানে রয়েছে, মানে তারা হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, এমন এক 0-0 অবস্থা। বাণী শ্রাবণের তালে তালে বাবা বলে পরিষ্কার করা হয়।